আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আরবি প্রভাষক পদে এবং আরবি দ্বিতীয় পত্র পার্টে আপনার দ্বিতীয় পত্রের যে পার্ট থাকে সেই সেকেন্ড পার্টের ভিতরে আপনারা ভালো একটা কিছু রেজাল্ট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমরা যে বিষয়টা কাজ করছি সে অলরেডি আমরা এখানে লিখে রেখেছি কি বিষয়ে কাজ করব। সেটা হচ্ছে যে বিষয়ক ব্যাকরণগত পরীক্ষা যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে ইখতিবারুল কাওয়াইদ, অর্থাৎ আপনার যে ব্যাকরণ যাচাইটা যে একটা পার্ট থাকে সেই পার্ট লিখিত পরীক্ষাতে আপনি কিভাবে ভালো করতে পারেন। অলরেডি আপনি এই ব্যাপারটা অনেকটা আপনি পড়ে এসেছেন, অনেকটা আপনি জানেন। এটা 6-7 থেকে আপনি মানে 8 থেকে ধরতে পারেন। যখন দাখিল অষ্টম শ্রেণী থেকে দাখিল নবম দশমে এটা পড়েছিলেন, সেটা কি পড়েছিলেন কিংবা দাখিল সপ্তমে ওটা পড়েছিলেন, সেগুলো কি পড়েছিলেন যে সেখানে বলেছিল যে এরকম একটা অংশ দেওয়া থাকে, সেই বইগুলো সে দেখবেন সেই বইগুলো এরকম একটা অংশ দেওয়া থাকে, মানে এরকম একটা ইবারত দেওয়া থাকে কিংবা এরকম একটা নস দেওয়া থাকে। সেই নসটা দেওয়ার ভিতরে মানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদের ভিতরে কি থাকে, সেই অনুচ্ছেদের ভিতরে হুম যে ব্যাপারটা থাকে, এই এই অনুচ্ছেদটার ভিতরে অনেক এসএম ফিল হরফ আর আরবিতে 3 ধরনের জিনিস থাকে, সেটা আপনি জানেন। সেই জিনিসটা দিয়ে এখানে আপনাকে প্রশ্ন করবে যে ইস্তিখরিজিল আফআল, আফআল আল মুদারি, যে এই যে নিচে উল্লেখিত আফআল আল মুদারি মিনান নাসিত তালি, যে নিচে উল্লেখিত আপনার যে একটা অংশ আছে, যে একটা গল্প আছে, সেই গল্প থেকে আপনি আফআল আল মুদারা মানে মুদারিআত মানে মুদারি বের করেন, ফেল থেকে মুদারি এগুলো বের করেন। এরপরে সুম্মা কি করবেন, অতঃপর হাওয়ালাহা, অতঃপর তা ইলাল মাদি, তা মাদিতে মানে ফেলে মাদিতে কনভার্ট করুন, ঠিক না? এই কথাটা বলা হচ্ছে, মানে আপনি বর্তমান ভবিষ্যৎকালে ফেলে মুজারিয়ের যে সিগাগুলো আছে সেগুলোকে আপনি চিহ্নিত করেন, চিহ্নিত করে সেগুলোকে মাদি অর্থাৎ অতীতকালে নিয়ে যান। ঠিক আছে, সেটা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এখানে অনেকে হয়তো ব্যাপারটা অনেকে গুলিয়ে ফেলে কিংবা একটু ভুল টুল হয়ে যেতে পারে। সেই ব্যাপারটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। আমি জানি আপনারা অনেকে ট্যালেন্টেড, না হয় এই ব্যাপারটা সম্পর্কে আপনারা কিভাবে এই ভিডিওটা দেখছেন কিংবা না, অথবা সেখানে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন। তারপরেও আমরা দেখা যাচ্ছে যে অনেকেই ব্যাপারগুলো খেয়াল থাকে না, তাদের জন্য আমরা দেখা যায় অনেকে এই ছোটবেলার পড়াটা ছেড়ে দিয়েছি কিংবা এইগুলোর সাথে এখন আর যুক্ত নয় অনেক বিভিন্ন ব্যস্ততার কারণে। আমরা চাচ্ছি যে আমরা আবার যেন একটা সে ভালো পজিশন ছোটবেলায় চলে আসি, কারণ আমরা শিক্ষক হতে যাচ্ছি, জাতিকে কিছু দিতে চাচ্ছি, এর জন্য যাক ওই ব্যাপার আলোচনা বাদ দিই। তো আমরা এখানে সে বিষয়ে একটু আলোচনা করব যে এখানে প্রশ্নে যেটা বলেছে আমাকে কি বের করতে বলেছে, ফেল মুজারি, ফেলে মুদারি গুলো বের, মুদারি সকল ফেলে মুদারি আফআল ফেলে মুদারি সমূহকে বের করতে বলছে, ঠিক আছে? যতগুলো ফেলে মুদারি আছে সেগুলো বের করো, বের করে আমাকে বলছে বের করুন, তারপরে আপনি কি করবেন, হাওয়ালা, তা পরিবর্তন করেন, ইলাল মাদি, মাদিতে রূপান্তর করে ফেলেন। আচ্ছা, এবার আসেন আমরা একটু ফেল গুলো বের করি, তারপর আমরা চলে যাবো। ফেল গুলো কিভাবে বের করবো, যেগুলো মুজারিতে আছে সেগুলোকে দাগ দিয়ে যাব। যেমন এখানে দেখেন, এই যে একটা, এটা একটা ফেল মুজারি, ইউহিব্বু মানে ভালোবাসে, মাসুম ভালোবাসে, আকালু খেতে, তাহলে মাসুম খেতে ভালোবাসে, ইয়াকুলু এবং সে খায়, হালুয়া কাসিরান অধিক পরিমাণ মিষ্টি খায়, ঠিক না? এবং অধিক পরিমাণ, এবং ওয়াশরাবু এবং ওয়াশরাবু আসিরু, ওয়াশরাবু আসি, হ্যাঁ, এবং সে পান করে আসিরা, ঠিক না? ওয়াশরাবুল আসিরা মানে সে অধিক পরিমাণ শরবত বা জুস পান করে, দাইমান সর্বদা, মাসুম সর্বদা জুস পান করে। এই যে ওয়াশরাবুল আসিরা দাইমান, সে সর্বদা জুস পান করে। আবার কি এখানে এতটুকু একটা অংশ, আবার এখানে কি বলছে, ওয়াশরাবু, এখানে একটা ফেলে মুজারি গেল, এখানে একটা ফেল মুজারি গেল, এখানে একটা ফেল মুজারি গেল, এরপরে দাইমান, এগুলো সব এসএম। এরপরে কি মাসুম, এটাও এসএম। আল আন এখন, আসিমুন, আসমিনু মানে সে মোটা হয়ে গেছে এবং সে এখন সে একটা মোটা ছেলে, ওয়ালাদ মানে সে একটা মোটা ছেলে, ফি হাইয়ি মানে এলাকাতে, সে তার এলাকাতে এখন মোটা ছেলে। এরপর কি ইয়ামশি, এই যে ইয়ামশি সে হাঁটে, এটা একটা ফেলে মুজারি, সে হাঁটে, সে যখন হাঁটে মানে সে যখন হাঁটে তখন কি জামিয়া আওলা তার মানে সকল বাচ্চারা হাঁটে, কি খলফা মাসুম, মাসুমের পিছনে, যে মাসুমের পিছনে সকল বাচ্চারা, এলাকার যত বাচ্চারা মানে হাঁটে মাসুমের পিছনে, এলাকার সকল বাচ্চারা হাঁটে, ওয়াহুম এবং তারা ইয়াদ হাকুন, এই একটা তারা হাসতে হাসতে থাকে, তারা হাসতে থাকে, ওয়ুনাদুনা এবং এইটা একটা, এবং তারা ডাকে, ওয়ুনাদুনা কি তারা ডাকে, সামিনুন মানে কি যে মোটা মোটা মোটা, হ্যাঁ, ওরে মোটা রে মোটা, এরকম করে ডাকে। এরপর আরেকটা ইয়াগদাবু, সে রাগ করে, কে মাসুম রাগ করে, মাসুম রাগ করে, এবং ওয়াবিকি এবং সে কান্না করে, কান্না করে, কান্না করে কি করে,
ইয়াজজি, ঠিক আছে, এবং সে দৌড়ে বাড়িতে চলে যায়। এটা এই যে তাহলে দেখেন এখানে কয়টা ছিল ফেল মুজারি, এখানে ফেল মুজারি বের করতে বলেছিল, তার মানে এক ইউহিব্বু একটা ফেল মুজারি, এরপরে ইয়াকুলু একটা ফেল মুজারি, তারপরে ওয়াশরাবু একটা ফেল মুজারি, মানে ইয়াশরাবু একটা ফেল মুজারি, তারপরে এই দ্বিতীয় লাইনে হচ্ছে ইয়ামশি একটা ফেল মুজারি, এই 3 নাম্বার লাইনে হচ্ছে ইয়াদহাকুন একটা ফেল মুজারি, ইউনাদি একটা মানে ইউনাদি একটা ফেল, ইউনাদুন একটা ফেল মুজারি, এরপরে ইয়াগদাবু একটা ফেল মুজারি, ওয়ায়াবিকি একটা ফেল মুজারি, এবারে ইয়াজজি একটা ফেল মুজারি, তার মানে 1 2 3 4 5 6 7 8 9টা আছে। এই 9টা ফেল মুজারি আছে। এই 9টাকে এগুলো সবগুলো কোন কোন সিগায় আছে এবং কোন কোন ওজনে আছে সেগুলো আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। আপনি বের করতে পারলেন, ভালো কথা। আপনি আলামতের মুদারি দেখলেন এবং শেষ করে পেজ দেখলেন মারুফ না মাজহুর, সেগুলো আপনি ভালো করে বুঝলেন, চিনলেন ফেল মুদারির সিগা। চিনার পরে এখন এটা কোন বহসে আছে সেটাকে আপনি খেয়াল রাখতে হবে, মানে বহসটা এবং সিগাটা কোথায় আছে সেটা খেয়াল রাখতে হবে, সেই ওজনে আপনি পরিবর্তন করবেন, ঠিক আছে। এবার আসেন, এটা কোথায় আছে? মারুফে, ঠিক না? এবং মারুফে ইসবাতে আছে, মারুফে হাবদকে আছে, ঠিক না? হাবদকে আছে এবং এটা কি এক বচন গয়েবে আছে। তাহলে এখানেও মারুফে হাবদক ইসবাতে আছে, এক বচনে আছে। এখানেও মারুফে হাবদক ইসবাতে এক বচনে আছে। এখানে মারুফে হাবদক এবং এটা বহু বচন ইসবাতেই আছে, ঠিক আছে। এটা গয়েবের সিগা। এটা কি ইয়াগুদাবু, হ্যাঁ। এবার অয়ুনাদি, এটাও বহু বচনে আছে, এটাও যা এটাও তা, ঠিক আছে, একই। এরপর এখানে কি এটা এক বচনে আছে, গয়েবে আছে, হাবদকে আছে। এখানে ওই একই কথা, এইটা এইটা যা একই কথা, এখানে ওই একই কথা, ঠিক আছে। এখন এটাকে আপনি মাদিতে রূপান্তর করবেন। আপনি এটা প্যারাগ্রাফ, মানে এই প্যারাটা দেওয়া আছে, ঠিক আছে, আপনি এটা বের করলেন, আপনি লিখবেন কিভাবে, এখন এখান থেকে আপনি লিখবেন কিভাবে সেটা আমি দু একটা দেখিয়ে দেবো। ইনশাল্লাহ আপনি পরবর্তী যে জিনিসগুলো আপনি সিস্টেমে বুঝে যাবেন। আমি আপনাদেরকে একটা এখান থেকে 2 4 5টা দেখাইলে আপনি বুঝে যাবেন মাদি থেকে মুজারি। আচ্ছা, এবার আসেন, আপনাকে এই জিনিসটা আমি একটু সহজে কিভাবে আপনি খাতাতে লিখবেন, হয়তো আপনারা জানেন, অনেকে এগুলো করেছেন, প্রায় দাখিলে করেছেন, 6 7 থেকে অনেকে করেছেন। আপনারা হয়তো অনেকদিন আবার কেউ আছেন প্র্যাকটিস গুলো হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে, তাদের হয়তো ব্যাপারটা ভুলে গেছে। তাদেরকে একটু সহযোগিতা দেখা, হাতে একটু মোবাইল থাকলে হাতে বসে বসে একটু দেখলে হাতে আগে মানে এগোতে পারেন এই ব্যাপারগুলো, তার জন্য আর কি আপনাদের সহযোগিতার ক্ষেত্রে। আচ্ছা, আপনি শুরুতে আল মুদারিআত, ঠিক আছে, আপনি আল মুদারিআত, মুদারিআতের সিগা কি পেয়েছেন? ইউহিব্বু, ইউহিব্বু একটা। এরপর আর কি পেয়েছিলেন? ইয়াকুলু, ইয়াকুলু। আর কি পেয়েছিলেন? আর কি পেয়েছিলেন? ওয়াশরব, ইয়াশরবু, ইয়াশরবু। আচ্ছা, এগুলো এক বচনের, এগুলো বের করে দিই। এখন একটু বহু বচনের দিকে যাই। বহু বচনেরটা কি? বহু বচনেরটা আমি তো শুরুতে বললাম যে ইয়াদ হাকুন, একটু ইয়াদ হাকুন, ইয়াদ, হ্যাঁ, উনা, এই একটা দেখি। আর বাকি সবগুলা ওই গয়েবের, আপনি তো দেখেছেন যে ইয়াজিজি এটাও একটা গয়েবের, ইয়াবকি এটাও একটা গয়েবের, এই মানে এই নিয়ম যেগুলো ওই একই নিয়ম। তাহলে এটাকে আপনি এখন মুজারি হাওয়াল আপনি বলবেন যে এখন কিভাবে বলবেন? হাওয়াল হয় ইলাল মাদি, হ্যাঁ, জবাব লিখে আপনি এই জবাবটা এখানে লিখবেন, জবাব আল জবাব মুদারিআতু, ফি'লুল মুদারিআতু, এটা আপনি লিখবেন, ঠিক আছে। আপনি লিখলে মানে সুন্দর দেখাবে, আল জবাব ফি'লুল মুদারিআ লিখে এরপরে এই অংশটুকু আপনি লিখবেন, লিখে এখানে যে কটা শব্দ আছে সেগুলো সব লিখবেন। আমি এখানে ডট ডট দিয়ে দিই, সব লিখলাম না, আপনাদের চিনিয়ে দিলাম। সিস্টেমটা আপনি বলে দিই কিভাবে করবেন। এবার আসেন যে আত-তাহউইল ইলাল মাদি, কি লিখবেন এখানে? আত-তাহউইল, আত-তাহউইল। যেহেতু আপনাকে তাহউইল কেন লিখবেন বলেন তো? তাহউইলটা কেন লিখছি আমি? কারণ আপনাকে পরিবর্তন করতে বলা হয়েছে, কাকে? মুদারিকে মাদিতে। তাহবিল ইলাল মাদি, এই আপনি এখানে বলছেন যে তাহলে কি বলছেন এখানে? তাহবিল মানে কি? পরিবর্তন, ইলাল মাদি, মাদিতে, ইলাল মাদি, ইলাল মাদি, এই যে মাদিতে পরিবর্তন কিংবা মাদিতে রূপান্তর। আর তাহবিল মাদিতে এই এই উপরের গুলোকে মাদিতে রূপান্তর। ইউহিব্বু কি লিখবেন? হাব্বা কি লিখবেন? ইলাল মাদিতে পরিবর্তন কিভাবে করবেন? হাব্বা কি বলবেন? আচ্ছা, ইউহিব্বু বলা আছে যেহেতু, তাহলে এখানে
আহাব্বা বলবেন, ঠিক আছে? কি বলবেন? আহাব্বা গেল একটা। ইয়াকুলু আকালা, ঠিক না? আকালা জবর জের দিলেও হয়, না দিলেও হয়। এরপরে ইয়াশরাবু শারাবা, কারণ কি পুরুষবাচক আছে, ঠিক না? শারাবা এটাও কি এক বচন, পুরুষবাচক পুরুষবাচক। হুম, আহাব্বা আকালা এটা পুরুষবাচক, ইয়াকুলু ইয়াশরাবু এটা হয়ে গেল। এরপর ইয়াদহাকুন এটা বহু বচনে আছে, তাহলে এটা বহু বচনে থাকলে কি লিখবেন? দাহিকু, কি লিখবেন? দাহিকু জামা মুযাক্কার গায়ব, ঠিক না? এ হচ্ছে আপনার আপনার অ্যান্সার। এভাবে করে আপনি সাজিয়ে লেখেন। আপনি মাদি থেকে মুদারি কিভাবে বের করবেন? মাদি, আচ্ছা আপনার নসে দেওয়া থেকে কি ছিল? মুজারি দেওয়া ছিল, প্রশ্নে সেই কথা বলা ছিল যে আপনার নসের ভিতরে মুজারিগুলো বের করবেন, মুজারিগুলো বের করে এভাবে মাদিতে রূপান্তর করবেন। আর কিভাবে রূপান্তর করতে হয় সেটা তো বললাম, যে সিগাগুলো যেই অবস্থানে আছে সেই অবস্থানে পরিবর্তন করবেন, কিন্তু বহস এবং কি সিগা ঠিক রেখে, বহস এবং সিগা ঠিক রেখে। এই তো সেটাই করুন। এটাই তো আপনাদের জানাটার ব্যাপারটা। আপনারা হয়তো অনেকে ব্যাপারটা খেয়াল করলে একটু খেয়াল আসবে যে এটাই ব্যবহার করেছিল। তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি যদি এরকম ধরনের আরো কিছু ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি শুধু অনলি ফর আপনাদের আরবি দ্বিতীয় পত্রের যে ব্যাপারটা আছে, মানে এই যে কাওয়াইদ ইখতিবারুল কাওয়াইদের যে ব্যাপারটা, কাওয়াইদ যাচাইয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে কাজ করব। আর যদি সুযোগ হয় আরবি প্রথম পত্র আপনারা যদি প্রয়োজন বোধ করেন আরবি প্রথম পত্র, তাহলে ইনশাআল্লাহ সেটাও করব। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।